নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সব ভালো আছো। ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ঘড়ির দোকানের রিভিউ নিয়ে এসেছি তোমাদের জন্য। যে ঘড়িগুলো দেখছো তোমরা দোমা কাইট শপ এন্টালি মার্কেট থেকে নেওয়া হয়েছে, সব মঝলি আর আদ্যা ঘড়ির সাইজের। এরকম কাইট শপ বা কাইট মার্কেটের ভিডিও তো অনেক রয়েছে, কিন্তু বেশিরভাগ ইউটিউবে এই ঘড়ির দোকানের প্রমোশন বা ডিসপ্লে হয়, যেখানে নতুন ঘড়ির দোকান জানা যায় বা তার প্রোডাক্টসের ব্যাপারে জানা যায়। কিন্তু এই ভিডিওতে আমি এক কনজিউমার বা গ্রাহক হিসেবে গেছিলাম আর ঘড়ির মালপত্র কিনে তোমাদের সামনে তার টেস্টিং আর রিভিউটা তুলে ধরেছি। তাই তোমাদের সাপোর্ট খুবই দরকার, কারণ আমি কোনো রকমে প্রমোশন করছি না। দোমা কাইটের লোকেশন ঠিক এন্টালি মার্কেটের পিছনের দিকে, শিয়ালদা আর পার্ক সার্কাস থেকে খুবই কাছাকাছি। আচার্য জগদীশচন্দ্র বোস রোড বা এজিসি বোস রোড থেকে গিরিশচন্দ্র রোডে ঢুকতে হবে। পার্ক সার্কাস থেকে এলে গিরিশচন্দ্র রোড ঠিক এন্টালি মার্কেটের আগে ডান দিকে পড়বে, আর শিয়ালদা থেকে এলে এন্টালি মার্কেট পার করে আপনার বাঁ দিকে পড়বে গিরিশচন্দ্র রোড। গুগল ম্যাপসে দোমা কাইট সার্চ করলে লোকেশন পেয়ে যাবেন। বিশ্বকর্মা পুজোর জন্য ঘড়ি কিনতে গেছিলাম আমি। প্রথম ঘড়িটা যেটা দেখছেন, আনফর্চুনেটলি এটাই একটু ডিফেক্টিভ। এর কামানিটা বাঁ দিকে কাপটা বেশি খাচ্ছে, আর ঠাড্ডাটা ভালো করে ছেলা হয়নি। মোটা কাঠির, ফ্লেক্সিবিলিটি কম হলে ঠাড্ডার কাঠি বাঁক খাওয়াতে অসুবিধা হয়, ফলে ঘুড়ি একদম সোজা হয়ে থাকে আর ঘুড়ি হাওয়া কম ধরে। একটা বেটার, তার থেকে এটা বেশি ভালো। দোমা কাইটের ঘড়ি, এটা এমন হয় ভালো ঘড়ি যে দিকটা মোটা, উপর দিকে ছেলাটা একটু বেশি, এ ধরনের একটু পাতলা আর ফ্লেক্সিবল। বেশি ফ্লেক্সিবল না, ব্যালেন্সটা ভালো। যেমন ভিডিওটিতে দেখছেন, সেকেন্ড আড্ডা ঘড়িটার ঠাড্ডাটা একদম পারফেক্ট দিয়েছে। ঘড়ির মাথার দিকে ছেলাটা বেশি, তাই বাঁক খাওয়াতে নো প্রবলেম। হালকা মনে হচ্ছে, একটু হালকা মনে হচ্ছে। নতুন ফ্রেশ ঘড়ি দিয়েছে, এটা আমাকে ভালো। তাহলে 3-4টে ঘড়ির দোকান আছে আশেপাশে, ঘড়ি ভালো। তার সঙ্গে এটা একটা আছে থার্ড আড্ডা ঘড়ি। ঠাড্ডা আর কামানি ব্যালেন্স খুব সুন্দর। হ্যাঁ, কিন্তু কামানির কাঠির শেষে একটু এক্সট্রা কাগজ ছিল, তাই ফিনিশিংটা একদম পারফেক্ট বলবো না, তবুও ঘড়ি একদম উড়ছে খুব পারফেক্টলি। এখান থেকে বোঝা যায় না যাবে কি যাবে না, ফিনিশিংটা একটু বেটার হতে পারে। এক্সট্রা দিয়ে দিয়েছে,
পারফেক্টলি ফাইন উঠছে, ছোটোখাটো জিনিস দেখলাম। ঘড়ি সোজা উঠতে হবে, ঘড়ি আধা ঘড়ি আছে এটা, তো টানছি, আপনাকে ভিডিও দেখাবো, টানছি তো ঘড়ি একদম সোজা যাচ্ছে, ব্যালেন্স ঠিক আছে। এই হচ্ছে দুটো প্লাস্টিক ঘড়ি, স্পেশাল। তো বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করছি কি আপনারা ভিডিওটি দেখার সময় হেডফোন ইউজ করবেন, ক্লিয়ার অডিও পাবেন। ফার্স্ট ভিডিও, তাই রেকর্ডিং করার সময় অডিওটা একটু ভুল হয়ে গেছে, বাট আই উইল ইমপ্রুভ আপন ইট। অস্ট্রেলিয়ান পেপার জানা উঠছিল, অ্যাডজাস্ট করেছে, অ্যাডজাস্ট করে ঠিক করছে। এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর কাজ, ডিজাইনার ঘুরি, কিন্তু কাঠটি একটু ভালো ছিল, এইটার মধ্যে কাঠটা খারাপ ছিল, বাকি কিন্তু ঘড়িগুলো দেখছি এমনিতে ছেলাটা খুব সুন্দর হয়েছে। এটা একটু টানা করছিল, ব্যালেন্সটা ঘড়ি হাইট করার পরে কিন্তু একদম পারফেক্ট হচ্ছে। ঘড়িটার সৌন্দর্য দেখতে ভালো, মাজলি সাইজ। এগুলো কিন্তু আমার কাছ থেকে 15 টাকা নিয়েছে, দামটা অবশ্যই একটু বেশি নিয়েছে, কিন্তু হাতের কাজ আছে বলে আমি নিয়ে নিয়েছিলাম, খুব ভালো লেগেছিলো দেখতে ঘড়িগুলো। যদি 12 টাকায় পেতাম ঠিক আছে, ঠিক আছে, নাই অনেকে না এরকম কাজ থাকলে না 15 টাকা করে নিয়ে যাবে বলে, ঠিক আছে 12 টাকা হলে মানে একদম ঠিক কাজ আছে। দিয়ে কেটেছে, অনেক কাঠ আছে, 15 টাকা করি, কাঠটিও ভালো, মোটামুটি কাঠি ভালো, টাইট ঘুরি আছে একদম হেভি। এইগুলো আমি 4টে নিয়েছিলাম, 15 টাকা করে, 60 টাকা করেছিল। এই লাল কালারে দেখেন কি সুন্দর ডিজাইন করা, দেখতে ভালো লাগে। 4টে নিয়ে যেগুলো 60 টাকা হয়েছে আমার দাম, কিন্তু ঘুড়ির দাম কোয়ালিটি ভালো। এর কাছে ঘুড়ি কিনলে মোটামুটি পাবেন ভালো ঘুড়ি। আমি মোটামুটি রিভিউ দিচ্ছি এটা, এই জন্য এইসব ইন্ডিয়ান ইউনিভার্সিটির জন্য ফেমাস ঘুড়িগুলো। মাঝারি সাইজের মতনই, একটু বেশি দাম নিয়েছে, 8 টাকা নিয়েছে, 8 টাকা পাওয়া যায়, 8 টাকা নিয়েছে এগুলো। কিন্তু প্রাইস হিসাবে আমি প্রাইস দিয়েছি 8 টাকা, কিন্তু দাম ভালো যখন অত আমাকে অ্যাডজাস্ট করতে হয়নি। ওইগুলো কান নিয়ে আমি টেস্ট করেছি, ওইগুলো উড়িয়ে দেখেছি, কিনেছি একদম সোজা স্ট্রেট যাচ্ছে, একটু হতে পারে ডিফারেন্স, হালকা একটু টাল আছে, কিন্তু তাছাড়া ওরকম নয় যে পম পম করে ঘুরছে এগুলো, তো ভালো লেগেছে। এখানটা 3টে ছিল, 3টে 15 আগস্ট ঘুরি ছিল, 3 আগস্ট। এই হয় কি মাঝে সাঝে একটা দুটো বেরাবে আপনার, মানে মোটামুটি 70% ঘুড়ি যেটা বেরোচ্ছে, ভালো ঘুড়ি বেরোচ্ছে, তার মধ্যে কিছুগুলোতে একটুখানি হালকা কম্প্রোমাইজ পাচ্ছে। আমি ইউটিউবার বলে নিজেকে ঘোষণা করে দিইনি, ওখানটায় আমার নর্মাল কাস্টমার মতন গেছি, জিনিস কিনেছি, সেটা আমরা রিভিউ দিচ্ছি। এই কয়েকগুলো কাঠি একটু পাকা করে দিয়ে দিয়েছি, তাছাড়া ঠিক আছে। একটা কি পোকা ধরে গেছে কাঠগুলো,
বাজে। খুব সুন্দর ঘুড়িগুলো। সব মাঝারি সাইজের। দোমাকাইটার একটু নাম ওই জন্য একটুখানি খারাপ আছে যে অনেকজন রিভিউ দিয়েছে 3.2 হয়েছে। তো আগে দোমাকাইট দিয়ে কিনেছি আমি, তো আগে অতটা ভালো কোয়ালিটির ঘুড়ি রাখতো না, এখন একটু বেটার কোয়ালিটির ঘুড়ি রেখেছে। তো এন্টারলিতে যারা থাকে তারা দোমাকাইট দিয়ে নিতে পারে। তার পাশে আর একটা কাইটের দোকান আছে যেটা হচ্ছে ক্যালাশ কাইট। ক্যালাশ কাইট ইজ সো ওটাও খুব ভালো বলবো। তো এই আমার রিভিউ ঘুড়ি কালেকশন। আর বিশ্বকর্মা পুজোর জন্য যথেষ্ট হয়ে যাবে। দোমাকাইট ছাড়া আরও দুটো ঘুড়ির দোকান আছে, ক্যালাশ আর দিলীপ কাইট। আমি পার্সোনালি দোমাকাইট রেকমেন্ড করছি। ক্যালাশের ঘুড়ি ইউজ করে দেখেছিলাম, খুব একটা ভালো রাখে না, ঘুড়ির কাঠির কোয়ালিটি বাজে। আমি আগের বছরে 15 আগস্টে ক্যালাশ থেকে কিনেছিলাম, 70% ঘুড়ির কামানি অফ ব্যালেন্স। আর দিলীপ কাইটটা একদম রেকমেন্ড করছি না, উল্টো পাল্টা রেট বলে। 15 আগস্টে তিরাঙ্গা মাঝলি সাইজের ঘুড়িগুলো 15 টাকা বলছিল, তাই ওদের ব্যাপারটা আমাকে ঠিক লাগেনি। এটা আগের বছরের কথা বলছি, তো তাই এক্সপিরিয়েন্সটা আপনাকে বলে দিলাম। দোমাকাইটটা এদের মধ্যে বেটার লাগলো, বাট ইয়েস অলওয়েজ যতটা সম্ভব ঘুড়ি চেক করে নেবেন, ছেঁড়া থাকতে পারে, ছেঁড়া থাকলে এক্সচেঞ্জ করে নেবেন ওখানটায়। তাই সঙ্গে পার্টনার থাকলে যাচাই করে ঘুড়ি নিতে সুবিধা হবে বাল্কে কিনলে। তো বন্ধুরা, এবার আমরা সেই ভিডিওটির পর্যায়ের দিকে যাচ্ছি যেখানটায় আমি প্রত্যেক কটা ঘুড়ি টেনে বা খিঁচ মেরে টেস্ট করেছি। কোনো রকমের আমি আগের থেকে ঘুড়িতে অ্যাডজাস্ট করিনি, জাস্ট কান্নি বেঁধেছি আর ঘুড়ি টেনে রেখেছি। এর মধ্যে যেই ঘুড়িগুলো বাঁক খেয়েছে বা যেগুলো টাল খেয়েছে খুব বেশি করে, মানে অল্প হলে আমি তা ধরিনি, কিন্তু খুব বেশি টাল খেলে আমি সেটাকে খারাপ ঘুড়ির ক্যাটাগরিতে নিয়ে এসেছি। আর যেগুলো সোজা উড়েছে, একদম স্ট্রেট উড়েছে, সেইগুলোকে ভালো ঘুড়ির ক্যাটাগরির মধ্যে নিয়ে এসেছি। এইটা করার আর এই ভিডিওটি কি ইনক্লুড করার একটাই কারণ কি, আপনাদেরকে আমি যে রিভিউটা দিচ্ছি সেটা যেন আমি নিজের মন থেকে বলছি না বা বানিয়ে বলছি না, সেটার একটা ভিডিও প্রুফ রয়ে গেল যে যেটা আমি নিজের থেকে এক্সপিরিয়েন্স করেছি সেটাই ভিডিওতে সেটা আমি কম্পাইল করে দিয়েছি। আর সেকেন্ডলি, এই যে খিঁচ টেস্টটা করে অনেকটা বোঝা যায় যে ঘুড়ির যেগুলো কাঠির কোয়ালিটি দিচ্ছে, তার ব্যালেন্স, তার কারিগর্য, সেটা এখানটায় দেখা যায়। Hello, darkness, my old friend. I destroyed my kite. তো আশা করছি আপনারা পুরো ভিডিওটা না দেখলেও অনেকটা লম্বা হয়ে গেছে, এটা কিছু কিছু পার্ট দেখুন, আর দেখে আপনি ঘুড়ির কোয়ালিটি নিজের থেকেও বুঝতে পারবেন। যতটা মুখে না বলে বোঝা যায়, সেটা আপনার দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো অতি অবশ্যই কিন্তু ভিডিওটি কিছু কিছু পার্ট স্কিপ করলেও স্কিপ করতে পারেন, কিন্তু লাস্টের দিকটাই আমি পুরো ভিডিওটা সামারি করে দিয়েছি, মানে তার
কতটা ঘুড়ি ভালো হয়েছে কি কত ঘুড়ি খারাপ হয়েছে সেটার সামারি দিয়েছি, তো সেটা অতি অবশ্যই দেখবেন লাস্টের দিকটা। এই 15 টাকার ঘুড়িটার কাঠি খারাপ ছিল, ঘুড়িটা বেশ টালকাচ্ছিল। এটাকে হাতে করে অ্যাডজাস্ট করেছি, অ্যাডজাস্ট করার পরে ঘুড়িটা এরকম সোজা উঠছে। তো তাই এটা আপনাকে মেনশন করে দিই। এই ঘুড়িটা ওড়ানোর সময় এই যে ভিডিওটা এসছে, এখানটায় একটা ঘুড়ির সঙ্গে প্যাঁচ লড়েছি, যেটা এই ভিডিওতে ধরা হয়েছে, তো ওটা প্লিজ দেখবেন। এই দিকে দেখেন, এই ঘুড়িটা যখন প্যাঁচ লড়ছি তখন আমি দূরের ঘুড়িটার দিকে প্যাঁচ লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু তারপর দেখছি মহাশয় কোথা থেকে টপকে এসে পড়ে। দুজনেই একই ছাদ দিয়ে ওড়াচ্ছে। হ্যাঁ, তো যে ঘুড়িটা এলো, যেটা আমাকে গাদ্দা মারার চেষ্টা করলো, সেটা একটু বড় ঘুড়ি আছে, আর আমি মাঝারি সাইজের উড়াচ্ছি। ওটা মনে হয় পোনা বা আধা সাইজের ঘুড়ি হতে পারে। তাই ক্লোজ রেঞ্জের জন্য মাজলি ঘুড়ি বেশি ভালো। এটা খুব ক্লোজ রেঞ্জের খেলা হচ্ছিল। আমার ম্যানিউরেবিলিটি বা আমার ঘুড়ির পাক খাচ্ছে খুব জলদি, আর ঘুড়িকে হ্যান্ডেল করা অনেক সহজ মাজলি ঘুড়ি। তো ক্লোজ রেঞ্জে মাজলি ঘুড়ি অতি অবশ্যই ভালো। আর পোনা ঘুড়িটা একটু স্লো ঘুরছিল, ঘুড়িটাকে সরাতে ঘোরাতে তার মুখ ডাইরেকশান চেঞ্জ করতে অনেক সময় লেগে যাচ্ছিল। তো যে অপোনেন্ট আমার ছিল সে টানটা ঠিকই দিয়েছিল, কিন্তু আমার টানের জোর বেশি ছিল বলে ও কেটে বেরিয়ে গেল। তো এখান থেকে আমার মাঞ্জার যে ইউজ করছি সেটা কোয়ালিটিটা ভালো, এখান থেকে বোঝা যায়। কোনো মোটামুটি আমার কেটে যাওয়ার কথা, কারণ ও যে টানটা মেরেছিল ঠিক টান মেরেছিল আমার অপোনেন্ট, কিন্তু তবুও আমার টানের জোরে ঘুড়িটা কেটে গেল অপোনেন্টের।
লাল আর কালো ময়ূরপঙ্খী ঘড়ির ডিজাইনটা যেটা আপনি দেখছেন প্রথমে কাইট নাম্বার 1, সেটা অতিরিক্ত ভালো। এর আরেকটা ছিল, দুটো নিয়েছিলাম এটা, আর দুটো পার্পল কালারের ঘড়ি ছিল আধা সাইজের। তো লাল আর কালো ময়ূরপঙ্খী ডিজাইনের ঘড়িগুলো দুটোই অতিরিক্ত সুন্দর, খুবই মজা লেগেছে ঘড়িটা উড়িয়ে। কাঁপের কোয়ালিটি, ফ্লেক্সিবিলিটি একদম পারফেক্ট ছিল। এই দুটো ঘড়ি খুবই আমার মনের পছন্দ হয়েছে। এই পার্পল ঘড়িটা যেটা দেখছেন কাইট নাম্বার 2 আধা, এইটাই ঘড়িটা বাড়ার সময় খুব অসুবিধা হচ্ছিল, কারণ এই ঘড়িটার ঠাড্ডাটা ভালো করে ছেলা হয়নি, এমনি আনফিনিশড একটা ঠাড্ডা লাগিয়ে দিয়েছিল, যে কারণে ঘড়িটা খুব স্টিফ ছিল, মানে খুব শক্ত ছিল, বাঁকানো যাচ্ছিল না। আর ঘড়িটা একদম সোজা, ঠাড্ডাটা একদম সোজা হয়ে খাড়া হয়েছিল, যে কারণে বাড়তে খুব অসুবিধা হয়। এগুলো বাঁক খাওয়ানো যায় না, বাঁক না খাওয়াতে পারলে ঘড়িটাতে বাঁক খেলেও কিছুক্ষণ পরে আবার সোজা হয়ে যায়, তো হাওয়া ধরতে খুব অসুবিধা হয়। তো যদিও হাওয়া ছিল এই জন্য ওড়াচ্ছি, তাও তবুও একটু বাড়তে আর ঘড়িটা হাওয়া ধরতে অসুবিধা হচ্ছিল।
অতিরিক্ত ভালো গাইড এই বাইকটা, এত সুন্দর ঘুড়ি, কি সুন্দর কাপ। এটা মাজলি সাইজের ঘুড়ি, যেটা 15 টাকা দাম নিয়েছিল কাটিংয়ের জন্য, ডিজাইনের জন্য। ফ্যান্সি ঘুড়ি আছে বলে এটা উড়িয়ে দেখছি, এটা দেখি কেমন লাগে। ব্যালেন্সটা চেক করতে চাইছি কেমন লাগে। বন্ধুরা, অস্ট্রেলিয়ান পেপারের ঘুড়িগুলো একটু কেমন একটা আনপ্রেডিক্টেবল হয়, মানে বোঝা যায় না ঠিক। কারণ কাঠি সবসময় দেখি যে কেন জানি না এটা হয়, যে কাঠি খুব ভালো কোয়ালিটির দেখা যাচ্ছে, ব্যালেন্সও ঠিক দেখা যাচ্ছে, কিন্তু যখন উড়াতে যাচ্ছি ঘুড়ি একটু না একটু টাল খায়, খুব বেশিও টাল খায় না। কয়েকগুলো ঘুড়িতে দেখেছি বেশি টাল খায়, কয়েকগুলো দেখে অল্প। এই জন্য এইখানটায় কিছু কিছু ঘুড়িগুলো একটু টাল খাচ্ছিল এক সাইডের দিকে, স্পেশালি পার্পল ঘুড়িটা। সব ঘুড়িগুলো ওটা কেন হয় জানি না, কারণ মনে হয় সেট হতে একটু অসুবিধা হয়, এই সেটিং করতে, যে কাঠিটা সেট হতে ঘুড়ির সঙ্গে, ঘুড়ির কাগজের সঙ্গে সেট হতে বোধহয় একটু অসুবিধা হয়, বা কী কারণ হয় সেটা আমি বলতে পারছি না ঠিক। একটু আনপ্রেডিক্টেবল ঘুড়ি এইগুলো। হ্যাঁ, তো এই পার্পল ঘুড়িগুলো যেটা দেখছিলাম একটু হালকা টাল খাচ্ছিল একদিকে। তো যখন গাদ্দাটা মারছি তখন টালটা একটু বেশি খাচ্ছে, কিন্তু তাছাড়া এমনিতে ঘুড়িটা খুব ভালো। কামানিগুলো একটু ভারীর দিকে, তো এই ঘুড়িগুলো কম হাওয়াতে ঘোরাতে একটু কষ্ট হতে পারে, কিন্তু যদি হাওয়া ভালো থাকে তো এই ঘুড়িগুলো বেশ ভালোই কাজ দেবে। প্যাঁচ লড়তে এটা সুবিধা হবে, কোনো আধা ঘুড়ির সঙ্গেও প্যাঁচ লড়ে দেবে, কারণ এর কামানির ওয়েটটা একটু বেশি, ঘুড়িটা দেয় বলে ভারী। কাঠিটা একটু পাতলা দিয়েছে, এই জায়গাটার খাটটাটা একটু পাতলা দিয়ে দিয়েছে, কিন্তু তাও মোটামুটি আছে। ভারী ঘুড়িগুলো ভারী আছে, মানে কামানিটা একটু ভারী দিকে আছে।
দুটো ওই লাল ঘুড়িগুলো দেখছেন ওইগুলো কিন্তু পারফেক্ট ছিল, একদম কোনো রকমের টাল ছিল না, একদম সোজা উঠছে। তো বন্ধুরা, এবার আমরা এই ভিডিওর শেষের দিকে এলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা লম্বা হলেও আমি যেটা দেখানোর চেষ্টা করেছি সেটা দেখাতে পেরেছি ঠিক করে। তো যতটা দোমার ঘুড়ি দেখলাম সব কটা ঘুড়ি মোটামুটি ভালো। আধার মধ্যে একটা ঘুড়ি খারাপ ছিল, যেটা কামানি অফ ব্যালেন্স ছিল। ওই ফ্যান্সি কাট 15 টাকার ঘুড়িগুলো ওইগুলো ভালো ছিল, কিন্তু ওর মধ্যে একটা খারাপ ছিল। আর তিরাঙ্গা ঘুড়ি আমি 3টে ভিডিও অ্যাড করতে পেরেছি। আরও দুটো যেগুলো ঘুড়ি ছিল সেটা 15 আগস্ট আমি উড়িয়ে দিয়েছি, আর সেটাতে কাটা খেয়ে গেছি বলে তার সেটা ভিডিও হয়নি। কিন্তু ওর মধ্যে একটাই ঘুড়ি খারাপ ছিল আর বাকি 4টে ঘুড়ি ঠিক ছিল। আর প্লাস্টিক কাইটের ঘুড়ি আমি টেস্টিং করিনি, ওইগুলো আর কি টেস্ট করব। তো এখানটায় টোটাল 13টা ঘুড়ির মধ্যে 10টা ঘুড়ি ভালো পেয়েছি। তো সেই হিসাবে মোটামুটি 70% ঘুড়ি ভালো, 70 বা 80% ঘুড়ি মোটামুটি ভালোই আসছে। তো আমি রেকমেন্ড করব দোমা কাইট শপে যারা কাছাকাছি থাকে, ওই এরিয়াতে এন্টালি মার্কেটের কাছাকাছি থাকে, তারা ওখান দিয়ে নিতে পারে। বন্ধুরা, আপনাদের জন্য কমেন্ট সেকশন অলওয়েজ ওয়েলকাম। আপনারা যেটা মনে করলেন ভিডিওর ব্যাপারে, কি লাগলো, কেমন লাগলো, কীভাবে বেটার করা যেতে পারে ভিডিওটা, সব কিছুর আইডিয়া বা আপনি সাজেশন কমেন্ট সেকশানে দিতে পারেন। আর আপনাদের যদি মনে হয় ঘুড়ির দাম বেশি নেওয়া হয়েছে বা এর থেকে ঘুড়ির দাম কমে পেয়ে যেতে পারতাম আর কোন দোকান দিয়ে পেতাম, সেটার ব্যাপারে আপনার জানকারি থাকলে আপনি অতি অবশ্যই কমেন্ট সেকশানে সেটার ব্যাপারে বলতে পারেন। ডিসকাস করেই মানুষ অনেক কিছু জানতে পারে, তো সেটার জন্যই কমেন্ট সেকশানটা রয়েছে। তো আপনারা অবশ্যই ব্যবহার করবেন কমেন্ট সেকশানটা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের ভিডিওটা কি অতি অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এই জানিয়ে আমার ভিডিওটাকে শেষ করছি। গুড বাই, টাটা, অ্যান্ড স্টে টিউনড টু এনিথিং অ্যাবাউট এভরিথিং ফর মোর ভিডিওস। থ্যাংক ইউ।